আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় ছাত্রছাত্রী, তরুণ সমাজ, মা বোন, সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আজ একটি বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারের প্রতিটি ভালো কাজের পাশে থাকার জন্য অভিপ্রায় ব্যক্ত করছি। আমাদের এই অর্জনে যারা শহীদ হয়েছেন সবাইকে রাষ্ট্রীয় শহীদি মর্যাদা দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জোর দাবি জানাচ্ছি এবং তরুণ সমাজ যাতে আগামী দিনকে ধরে রাখতে পারে, তরুণ সমাজের মাধ্যমে যাতে আগামী দিন একটি সুন্দর সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য জনতার কিছু দাবি আমি উপস্থাপন করছি বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। আমরা যাতে বারবার এই যুদ্ধে না জড়াতে হয়, আমরা যাতে এই দেশ যেন বারবার আন্দোলন না করতে হয়, এই দেশে যেন আর কোনো ক্ষতি না করতে হয়, এই জন্য এই আন্দোলনগুলা, এই দাবিগুলো এখন সময়ের দাবি। বিগত সরকারের আমলে সকল নির্বাহী, প্রশাসনিক আমলাসহ রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সকল খুনের বিচার, আন্তর্জাতিক মানের বিচার ও সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে। বিগত সরকারের আমলে খুন, গুম, অর্থ পাচারকারী, অবৈধ সম্পত্তি দখল উদ্ধার, দুর্নীতিগ্রস্ত সকল ব্যক্তির বিচার করে শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংবিধান পুনর্গঠন করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রীয় সংবিধান প্রণয়ন করতে হবে। ক, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। পুলিশ, র্যাব সহ সকল প্রশাসনকে বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন করতে হবে। স্বাধীন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। ছাত্র জনতার সমন্বয়ে নির্বাচন বিষয়ক কমিটি গঠন করতে হবে। তরুণদের রাজনৈতিক উদ্যোক্তা হওয়ার জন্য দল গঠন প্রক্রিয়া সহজলভ্য করতে হবে। উদাহরণ, ঘুষ দিয়ে কোটি টাকা খরচ করে দল গঠন করে কেউ রাষ্ট্রের কাজ করে না চুরি ছাড়া। এটি সবার গণতান্ত্রিক অধিকার। কোনো ব্যক্তি একবারের বেশি পার্লামেন্ট মেম্বার হতে পারবে না এবং জবাবদিহিতার ভিত্তি স্থাপন করতে হবে। সংবাদ মাধ্যমকে স্বাধীন ও সত্য প্রচার এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় উন্নয়ন, পুনর্নির্মাণ কাজের বাজেট প্রণয়নে তদন্ত বিচার বিভাগীয় কমিটি থাকতে হবে। রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনকে জবাবদিহিতামূলক করতে হবে। অপ্রয়োজনীয় অতিরিক্ত মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীর কারণে দেশীয় সম্পদ নষ্ট হয়। মন্ত্রিপরিষদের পদ পদবি, নীতিমালা ও কার্যপরিধি নির্ধারণ করতে হবে। নাগরিক থেকে প্রধানমন্ত্রী সবাইকে জবাবদিহিতার আওতায় এনে আইন প্রণয়ন করতে হবে। ঘুষ প্রথা বিলুপ্ত করতে হবে, কঠোর আইন প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ সুলভ মূল্যে জনগণের প্রাপ্তি নিশ্চিতের পর রপ্তানি করতে হবে। উদাহরণ, গ্যাস, ইলিশ মাছ ইত্যাদি। সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন বিগত সরকার করেছিল সেই পরিবর্তন বাতিল করে পূর্বের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আয়কর রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন করে জনবান্ধব করতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহায়তায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও স্বল্প শর্তে আর্থিক সহায়তা প্রদানের বিধান করতে হবে। অগণিত ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও শাস্তির ব্যবস্থা করতে হবে। জনতার এই দাবিগুলো পূরণ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক
সরকারের ব্যবস্থা করার জন্য এই বিপ্লবী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে, অন্যথায় আবারও আগামী দিন বিগত দিনের অধ্যায়ে ফিরে আসতে পারে। সবাইকে এই আন্দোলন নিজেদের অবস্থান শক্ত করতে হবে, বারবার নয়, সঠিক ধারায় এবারই করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। এই গণতান্ত্রিক ধারা চলবে আজীবন। আমাদের এই দাবি দাওয়াগুলো আশা করি সর্বদলীয় দাবি দাওয়া হবে। সবাইকে অনুরোধ করব, সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব আমাদের এই দাবি দাওয়ার সাথে থাকতে, এবং সবাই মিলে আমার পক্ষ থেকে কিছু যৌক্তিক দাবি তোলা হলো। আগে আপনাদের পক্ষ থেকে যৌক্তিক দাবি তোলেন, রাষ্ট্র পুনর্গঠন করেন, বিচার ব্যবস্থা নিশ্চিত করে রাষ্ট্রকে একটি সুন্দর রূপ দেওয়ার পর নির্বাচন দেওয়ার অনুরোধ করছি। কোনো গণতান্ত্রিক নির্বাচিত দল রাষ্ট্র এই সংস্কার কাজ করলে আবার প্রশ্নবিদ্ধ হবে, আবার দেশে অরাজকতা সৃষ্টি হবে। আমি বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে যে দাবিগুলো উপস্থাপন করলাম এটিকে সর্বোচ্চ পর্যায়ে দেখার জন্য অনুরোধ করছি। রাষ্ট্রকে একটি সুন্দর অবস্থায় দেওয়ার জন্য বর্তমান বিপ্লবী সরকারকে যথাযথ পর্যাপ্ত সময়, যতটুকু সময় না নিলে একটি রাষ্ট্র সুন্দর পথে না হাঁটবে ততটুকু সময় গণতান্ত্রিক প্রক্রিয়া দেওয়ার অনুরোধ করছি। তার গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজের মধ্যে ব্যাহত ঘটানো বা এই জাতীয় কোনো কাজে ছাত্র জনতা কোনো দলের পক্ষে কাজ করবে না। ছাত্র জনতার এই বিজয়কে যাতে আর কখনো নষ্ট না হয় এই জন্য সবার আগে দেশ পুনর্গঠন করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে, অন্যথায় দেশ ধ্বংসের পথে আবার লেলিয়ে যাবে। আগামী সরকার যেই আসবে সে প্রকৃতভাবে দেশ চালাতে পারবে না, বরং আবার অরাজকতা নৈরাজ্যকতা সৃষ্টি হবে, দেশের ভারসাম্য নষ্ট হবে। আমরা বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টি ছাত্র জনতা কেউই এই নৈরাজ্য কামনা করি না। বারবার আমাদের রক্ত আমরা দিতে পারবো না, আমাদের রক্তের অনেক মূল্য আছে, প্রতিটি নাগরিকের রক্তের অনেক মূল্য। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করার জন্য একটি সুন্দর সংবিধান পুনর্গঠন করা, রাষ্ট্রের পুনঃসংস্করণ করা, একটি সচ্ছল পর্যায়ে যাওয়ার পর নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং অবশ্যই সেই নির্বাচন ব্যবস্থার আগে গণতান্ত্রিক ধারা প্রবর্তন করতে হবে। আমি বর্তমান সরকারকে, আজকের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, জনতার পাশে আপনি এসে দাঁড়িয়েছেন, আপনি আমাদের পাশে থাকবেন, কোনো ভয় ভীতি নিয়ে কাজ করবেন না। আপনার পাশে জনগণ আছে, জনতা আছে, আপনি দেশের জন্য কাজ করে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।